সঠিক ন্যায্য দাবি। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ যে দাবি করছেন সরকারের কাছে, বিগত নভেম্বরের আন্দোলন থেকে আজ পর্যন্ত পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আন্দোলন হঠাৎ আন্দোলন নয়। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আন্দোলন নতুন কোনো আন্দোলন নয়। সর্বশিক্ষা মিশনের মধ্যে আমরা সবচেয়ে বড়, আমাদের অংশ সবচেয়ে বেশি। আমরা যারা 48,000 আছি সবাই টেট উত্তীর্ণ মাস্টারমশাই দিদিমণিরা। সুতরাং আমরা যে দাবি করছি বেতন কাঠামো, সেই দাবি সম্পূর্ণ সঠিক ন্যায্য। আমরা বিভিন্ন সময়ে আমাদের যারা লয়ার আছেন, আমাদের যারা আইনজ্ঞ আছেন, আমরা তাদের কাছে আলাপ আলোচনা করেছিলাম, এখনো করে যাচ্ছি। গতকাল আলোচনা হয়েছে। এই আলোচনা হচ্ছে সঠিক এবং বাস্তব। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি, আজকে আমাকে বলতে বাধ্য হচ্ছি, কেউ কেউ এই আন্দোলনের গতিপথ অভিমুখ পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছে। সবাইকে নিয়ে একটা দাবি তুলে দেওয়ার চেষ্টা করছে, যাতে কারো দাবি কোনোদিন যাতে পূরণ না হয়। এই জায়গায় সবাইকে আমি সতর্ক থাকার জন্য আবেদন করছি। কোন আন্দোলনের বিপক্ষে আমরা নই। রাজপথের আন্দোলন, রাস্তার আন্দোলন, বেঁচে থাকার আন্দোলন, রুজি রোজগারের আন্দোলন সব সময় আমরা সমর্থন করে এসেছি। কিন্তু আমরা কয়েকদিন যাবৎ কি দেখছি, একটা বিভ্রান্তি পরিবেশের মধ্য দিয়ে চলতে হচ্ছে সবাইকে। আমি 48,500 শিক্ষক, তার সাথে এমএসকে যে বন্ধুরা যুক্ত হয়েছেন তার নিয়ে এই 62,000 কম বেশি সবাইকে আহ্বান করব যে বন্ধু, যে যেখানে থাকুন, যে প্রান্তে লড়াইতে থাকুন, দাবি তো একটাই হওয়া উচিত। দাবির ভিন্নতা আসবে কেন? আমরা বারবার বলেছি বেতন কাঠামোই আমাদের দাবি, বেতন কাঠামোর নিরিখে আমাদের আলোচনা হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি, গতকাল আমার কিছু সহকর্মীরা, আমার কিছু ভাইয়েরা পুলিশের হাত ধরে লাঠি চার্জ হয়েছে। কষ্টে আমাদের বুক ফেটে যাচ্ছে। কিন্তু আমি তাদেরকে আবার আবেদন করব যে আপনারা বারবার বলছেন আলোচনার মাধ্যমে সঠিক রাস্তা। ঠিক, আমরা তো বলছি আলোচনার মাধ্যমে সঠিক রাস্তা, কিন্তু তার আগে আপনারা বিবৃতি দিলেন। 11ই জানুয়ারির আগে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের কথা হয়ে গেছে, প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমাদের কথা হয়ে গেছে। 11 তারিখে নবান্ন অভিযানের আগে আমাদের সব দাবি মিটে যাবে। তাহলে কেন 11 তারিখের আগে আবার হাইকোর্টের দ্বারস্থ হতে হলো? আমি সমালোচনা করছি না আপনাদের আন্দোলন। তাহলে এতদিন ধরে বিভ্রান্তি ছড়ালেন কেন সাধারণ মানুষের মধ্যে? এক একজন দাবি, এক একটা অংশের দাবির পরিমাণ, দাবির মাত্রা সম্পূর্ণ ভিন্ন। সবাইকেই চাই আমরা স্থায়ীকরণ, অবশ্যই সবাই স্থায়ীকরণ হোক, এটাই তো বাস্তব সত্য কথা। কিন্তু তার একটা গতি আছে, তার একটা দিক আছে, তার একটা সমাধান রাস্তা আছে। কার সাথে আলোচনা করবেন, কাদের সাথে আলোচনা করবেন? একটার সাথে আরেকজনকে গুলিয়ে দিয়ে কোনোটাই তালগোল পাকিয়ে যাওয়ার রাস্তা হয়েছে। এতে লাভ হচ্ছে সরকারের। সরকার দেখছে, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, সরকার দেখছে কি দেখছে? সরকার দেখছে
এই সব মিলিয়ে আছে প্রায় আমার 2,60,70,000-এর মতো। সবারই কিন্তু বেতন কাঠামো দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, হতে পারে না। তাহলে যাদের এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যাদের দাবি ন্যায়সঙ্গত, যাদের দাবি ন্যায্য, সেই দাবিটাও কিন্তু ওই বিভ্রান্তিমূলক মন্তব্য, বিভ্রান্তি করার কথাবার্তার ফলে সেই দাবিটাও কিন্তু আদায়ের কাছে প্রধান অন্তরা হয়ে যাবে। আমি মাননীয় নেতৃত্বের কাছে আহ্বান করব, যে এমএসকে এসএসকে আপনি 60 ধ্বংস করেছেন, 60-65-র গল্প শুনে তাদের নষ্ট করেছেন জীবনটা, আর আজকে নষ্ট করছেন ঐক্যমঞ্চকে, দিকভ্রান্ত হয়ে যাওয়ার চেষ্টা করছে না। আমি এই কথাগুলো বলছি আপনাদের সতর্ক করার জন্য বলছি, সতর্ক থাকার জন্য বলছি। যে বন্ধুরা একবার বলছেন সমকাজে সমবেতন, একবার বলছেন স্থায়ীকরণ, আমরা কোথাও এটা বলেছি? আমরা বারবার বলেছি যে আমাদের বেতন কাঠামোই শেষ কথা। আমরা যা অনারিয়াম পাই, সেই অনারিয়াম ভাতা প্রথার অবসান ঘটিয়ে পূর্ণ শিক্ষকের মর্যাদা, তার সাথে বেতন কাঠামো 1 টাকা বাড়তি দিয়ে আপনি আলোচনা করুন। কিন্তু সরকার পক্ষকে আমরা আজকে বলে দিতে চাই যে আপনি যদি ভেবে থাকেন সবার দাবি আপনি মেটাবেন, তা আমাদের কোনো আপত্তি নেই, আলোচনার মধ্যে দিয়ে সেটা আপনি করবেন, এটা আশা করি। কিন্তু জেনে রাখুন সরকার বাহাদুর, 500 শিক্ষকদের কিন্তু বেতন কাঠামো চাই। 500 শিক্ষকদের বেতন কাঠামো ছাড়া আমরা কিন্তু এই ফুটপথের ফুটপথ কিন্তু ত্যাগ করব না। অনারেবল হাইকোর্ট সেই ঐতিহাসিক রায় আমাদেরকে দিয়েছেন, আপনারা দেখছেন। আমি আজকে নাম ধরে বলছি, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, তারা হাইকোর্টে গেছে, 3 দিনের জন্য পারমিশন পেয়েছে, আবার তারা যাবে। হাইকোর্ট কি করবেন সেটা হাইকোর্টের ব্যাপার। কিন্তু আমাদের রায়টা কি? ঐক্য মঞ্চের লিডারশিপ যখন হাইকোর্টে আপিল করলেন, হাইকোর্ট কি রায় দিল আমাদের? যে প্যারা টিচার উইল বি সিট ইন ডেমনস্ট্রেশন আনটিল ফুলফিল দ্য ডিমান্ড। দুর্ভাগ্য আমার 48,500 শিক্ষক শিক্ষিকাদের, যে আমরা এই দাবির গুরুত্ব, হাইকোর্টের এই রায়ের গুরুত্ব আমরা এখনো বুঝতে পারলাম না। কালকে আমার কিছু 500 শিক্ষকদের কাছে আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে তারা সকালবেলা এখানে সই করলেন, কালকে আমার 294টি সিগনেচার হয়েছে এখানে। আমি কাউকে দুঃখ আঘাত করার জন্য কথা বলছি না। 294 জন মানুষ আমার 500 শিক্ষক শিক্ষিকা এখানে সই করেছেন। সারা দিনের সেই অবস্থান কিন্তু আমি সেই সংখ্যাটা পাইনি। কেন এটা হবে? কোথায় যাচ্ছেন আপনারা? আমি প্রকাশ্যে বলছি না, সমালোচনা করছি আজকে আপনাদের আমি ব্যথিত চিত্তে, যে আন্দোলনের দাবি আদায় করতে গেলে এক জায়গায় মাটি কামড়ে পড়ে থাকতে হবে, এই হচ্ছে একমাত্র আন্দোলনের রাস্তা। মাটি কামড়ে একদম আমৃত্যু পর্যন্ত এখানে পড়ে থাকতে হবে, আর তো যাওয়ার কোনো রাস্তা নেই। কোথায় যাব আমরা? কোন জায়গায় যেতে হবে বলে দিন আপনারা। আমরা 28 দিন, আজকে 26 দিন বসে আছি। 18 তারিখ থেকে আমরা এখানে বসে আছি। একটাই দাবির আন্দোলন, একটাই দাবি। আমরা বলেছি প্রকল্পের কর্মী আমরা, ঠিক আমাদের যদি ন্যায্য বেতন কাঠামো দেওয়া যায়, সেই যোগ্যতায় যারা আছে, এই প্রকল্পের মধ্যে যারা আছে, এই যোগ্যতা সম্পন্ন মানুষজন, শিক্ষক শিক্ষিকা, তারা অবশ্যই বেতন কাঠামো পাবে, অবশ্যই। দাবি এদের ন্যায্য হতে হবে। আন্দোলনটাকে আরেকটা আন্দোলনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। একটা আন্দোলনের ঘাড়ে আরেকটা আন্দোলন নিঃশ্বাস ফেলে সেই সঠিক আন্দোলনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। যেটা চলছে আমি বুঝতে পারছি না কারা কাজ করছে, কেন করছে। সরকারের অনুচর হিসেবে কাজ করছে, আন্দোলনকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কাজ করছে, কোনো ব্যক্তিগত চরিতার্থ স্বার্থ হওয়ার জন্য কাজ করছে, কিন্তু আমরা জানি না। কিন্তু আমাদের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা ঠিক।
অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের, ঠিক এ পথ কিন্তু ফুল বিছানো পথ নয়, এ পথ হচ্ছে কাটা বিছানো পথ। তার উপর দিয়ে হাঁটতে গেলে কিন্তু রক্ত বার হবে, তবুও হাঁটতে হবে। সেই রক্ত বিছানো পথের মধ্য দিয়ে আমাদের এই নবান্ন অথবা কালীঘাট অথবা বিকাশ ভবনের 100 মিটার দূরে আমরা আছি, সেখানে পৌঁছাবো। আপনারা শুধু সঠিক পথটা খুঁজুন, সঠিক রাস্তায় আসুন। কোন আন্দোলনকে আমি মর্মাহত করব না। আবার বলছি, কোন আন্দোলনের আমরা বলছি না আমরা ওই আন্দোলনকে সমর্থন করি না, অবশ্যই। কিন্তু একই জায়গায় বসে আছি আমরা। কেউ চাইছি সমকাজে সমবেতন, আর কেউ চাইছি পূর্ণ শিক্ষকের মর্যাদা। লাভ কার হবে জানেন? ওই লাভ হবে কালীঘাটের মহারানী অথবা নবান্নে যিনি কুষ্টিতে বসে আছেন তার। তিনি বলবেন, বাহ, একজন বলছে সমকাজে সমবেতন, আরেকজন বলছে বেতন কাঠামো। আমি কোন দিকে যাব? আমি কোনো দিকে নেই। আমি যা পারবো তাই করব, ভিক্ষা ছুড়ে দেবো, সেটাই নিয়ে আপনাদের সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু না, আপনারা আপনাদের চালে যারা পা দিয়েছে দিন, কিন্তু ঐক্য মঞ্চের জন্ম লগ্ন থেকে পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের পক্ষে দায়বদ্ধতা আছে। পার্শ্ব শিক্ষকদের জন্য লড়াইয়ে তারা জীবন দান করতে প্রস্তুত আছে। বিভ্রান্তির পথে কোনোদিন আমরা যাইনি। দীর্ঘ 32 দিন লড়াই করেছি। কখনো আমাদের ওই রকম ধরনের যা খবর পাচ্ছি আমাদের রাস্তায় নামতে হয়নি। ঐক্য মঞ্চটাকে বিশ্বাস করে না। ঐক্য মঞ্চ জানে আন্দোলন কিভাবে করতে হয়। আমরা হাট করে মোড়ে করে দিয়েছি, কলেজ স্ট্রিটে করেছি, মৌলালিতে করেছি, আবার 13 তারিখে করবো আগামীকাল, সেই 13 তারিখ। আমরা বারবার বলেছি যে প্রশাসন এখনো অনুমতি দেননি, ঠিক। প্রশাসন অনুমতি দেবেন, এটাও ঠিক। অনুমোদন প্রশাসন দিলে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি, যাব। কিন্তু আমাদের যখন মনে হবে যে না, এই শান্তিপূর্ণ আন্দোলন আর আমাদের চালানো যাচ্ছে না, ঐক্য মঞ্চের নেতৃত্বে, আপনাদের নেতৃত্বে, আপনাদের সহযোগিতায় এই আন্দোলনের রেশ কিন্তু বহুদূর পর্যন্ত চলে গেছে। গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এখন। সম্পূর্ণ এই আন্দোলন বাতাবরণটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সবচেয়ে ক্ষতি হচ্ছে আমাদের, সবচেয়ে ক্ষতি হচ্ছে আমাদের। তীরে এসে তরি ডুবে যাওয়ার লক্ষণ। দায়ীকে, দায়ীটাকে এর জন্য কারা দায়ী? এমএসকেএসকে ডুবিয়েছেন একজন, বিভাজন করে দিয়ে 60-65 বিভাজন করে দিয়ে। একই প্রকল্পের মধ্যে কখন এটা বিভাজন হয় নাকি? কারো 58 বছর বয়স তাকে বলছে 60 নিন, কারো 44 বছর বয়স তাকে বলছে 60 নিন, কাউকে 59 বছর বয়স তাকেও বলেছে 60 নিন। বিভ্রান্তি হয়ে গেছে এবং 60-65 ডিভিশন করে এখনো তার সঠিক নির্দেশিকা পায়নি। আন্দোলনের গতিপথ চেঞ্জ হয়ে গেছে। এটা করা যাবে না। ঐক্য মঞ্চের স্টিয়ারিং কমিটির অভিভাবক হিসাবে আমি আপনাদেরকে আবেদন করছি, এটা করা যাবে না। এই বিভ্রান্তির পা দেওয়া যাবে না। একসাথে লড়াই করতে হবে আমাদের দাবির সপক্ষে, একসাথে। এবং একটাই দাবি, আমরা তো বারবার বলেছি আইনের রাস্তা কি, চ্যানেলেও বলেছি, কোথাও তো বলতে বাকি রাখছি না, সরকার শুনবে। আমরা বারবার বলেছি আইনের কোনো জটিলতা নেই, আইনের কোনো জটিলতা নেই। আবারই বলছি, 27 তারিখ বিধানসভা অধিবেশন ডাকছেন মুখ্যমন্ত্রী। দুটো বিষয়ের সদিচ্ছা করা যায়। আমরা আইনের জটিলতার মধ্যে দিয়ে আমরা বলেছিলাম, সেটা না কাজ করে এখন যদি আপনি ভেবে থাকেন যে সবাই রাস্তায় নেমেছে, সবাই রাস্তা নামার জন্য তো দায়ী আপনি, কাউকে কিচ্ছু আপনি করেননি, কিন্তু এখন সবার সাথে সবার গুলিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। আপনারা যদি ভাবেন এখন পার্শ্ব শিক্ষকরা রাস্তায় নেমেছে, প্রাণী বন্ধুরা রাস্তায় নেমেছে, রন্ধনীরা রাস্তায় নেমেছে, এমএসকেএসকে রাস্তায় নেমেছে, আপনি নামিয়েছেন। কারো দাবি পূরণ করবেন না বলে কাউকে প্ররোচনা দিয়ে, কাউকে ইন্টারনাল সেটিং করে আপনি রাস্তায় নামিয়েছেন, যার জন্য রবিবারের হাইকোর্টে বসলেও আপনার সরকার পক্ষের লয়ার সেখানে বেশি মুভ করে না, কোনো প্রশ্ন করে না। অর্থাৎ লোক দেখানো, আমি পারমিশন দিলাম না, হাইকোর্টে আমি লোক মুভ করলাম না, যাতে পারমিশনটা পেয়ে আরেকটা আন্দোলনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। করুন, নাটক অভিনয় যত খুশি আপনি করুন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না।
কিন্তু আমি বলবো, আমি আমার জায়গা থেকে 1 ইঞ্চি সরব না, আবার বলেছি, এখনো বলছি, ঐক্য মঞ্চই পারে 500 শিক্ষকদের ন্যায্য দাবি আদায় করার পক্ষে সওয়াল করতে। ঐক্য মঞ্চই পারে 500 শিক্ষকদের আত্মমর্যাদার প্রশ্নে সওয়াল করতে। তার জন্য জীবন দান করতে প্রস্তুত আছি। কিন্তু এই জায়গায় আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আন্দোলনেই থাকব। সবাইকে আহ্বান করছি, এই লড়াইয়ের জন্য তৈরি থাকুন। আগামীকাল, এখনো আমরা পারমিশন পাইনি ঠিকই, কিন্তু ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিয়েছি। আগামীকালের যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড আমাদের হাজার হাজার 500 শিক্ষকরা ভরিয়ে দেবে, আবার প্রমাণ করে দেবে এটাই হচ্ছে আসল লড়াই। বারে বারে এটাই হচ্ছে লড়াই। বারে বারে আমরা যাব সরকারের কাছে, বারে বারে রাস্তায় যাব। আমরা জানি একদিনে কোনো আন্দোলন সফল হয় না, রাস্তার আন্দোলনে রাস্তায় সফল করতে হয়, দাবি আদায় করে নিতে হয় লড়াই করে। সেই লড়াই হচ্ছে আমাদের একমাত্র রাস্তা এবং লড়াইয়ের দিশা। আমরা আবার বলছি, সঠিক সব জায়গায় আছে, শুধু আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। অপেক্ষাই করতে হবে। হাইকোর্ট তো সেটাই নির্দেশ দিচ্ছে, আনটিল ফুলফিল দ্য ডিমান্ড। একদিনে কি কোনো দাবি আদায় হয়? তারাও তো জল মাপছে, সরকার পক্ষের লোক তো জল মাপছে যে কতদিন এরা বসে থাকতে পারে। আমরাও দেখি, আমরা কি করব? আমি বারবার বলেছি, প্রত্যেক দিন একটা কথা বলছি। আজকে ধরুন আমরা উঠে গেলাম, কোনো একটা বিভ্রান্তিকর কোনো কারো কথায় প্ররোচনা হয়ে উঠে গেলাম, তাহলে হাইকোর্ট দ্বিতীয়বার বসতে গেলে দাবি আদায় হবে না, এটা তো বুঝতেই পাচ্ছেন। তাহলে কোন রাস্তায় আমার দাবি আদায় হবে? আমাদের দাবি আদায় হবে দ্বিতীয়বার এই হাইকোর্টের রায় আমরা কি পাবো? পাবো না। তাহলে আমাদের সরকার পক্ষ বুঝবে যে হাইকোর্ট রায় দিয়েছিল আনটিল ফুলফিল দ্য ডিমান্ড দে উইল বি সিটিং ডেমনস্ট্রেশন, তারা সেটা পারেনি। অর্থাৎ ওরা লোক দেখানো, কিছু লোককে বিভ্রান্তি করার জন্য আন্দোলন করতে এসেছে, আমাদের কিছু করতে পারেনি। সুতরাং আমরা আর ওদের দাবি নিয়ে ভাববো না। অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়াল মেরে আমরা এখান থেকে চলে যাব। আর কোনোদিন কিন্তু আমরা এই দাবি আদায়ের পক্ষে সওয়াল পাবো না। এটাই আমি বারবার আপনাদেরকে বলতে চাইছি, বারবার বলতে চাইছি। ঐক্যবদ্ধ লড়াই, ঐক্যবদ্ধ লড়াই, সেই লড়াইটা সঙ্গত লড়াই, ন্যায্য লড়াই, যার কোনো আইনি জটিলতা নেই, যার কোনো আইনে ফাঁকফোকর নেই, সেই লড়াই দিতে পারে একমাত্র বাঁচার রাস্তা। এবং সেই লড়াইয়ে আছে ঐক্যমঞ্চ 500 শিক্ষকের স্বার্থে আমরা লড়াই করছি, আজীবন লড়াই করে যাব। এই জায়গা থেকে আমাদের দাবি সহমত, রাস্তা খুলে তার সাথে আলোচনা করে একটা রাস্তা বার করে তার গভর্নমেন্ট অর্ডার নিয়ে তবেই আমরা যদি এখান থেকে যেতে পারি, তবে এতদিন বসে থাকার সার্থকতা কিন্তু সেদিনই হবে। আর বাড়ি যেয়ে কিন্তু আমরা সেই লড়াইয়ের সুফলটা অনুভব করতে পারবো। কজন এলেন কজন গেলেন সেটা বড় কথা নয়। লড়াইয়ে কিন্তু সবাই থাকে না, লড়াইয়ে সবাই আসে না, কিন্তু ফলটা সবাই পায়। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস, এটাই আমরা জানি। আসুন আমরা যারা এখানে বসে আছি সেই 18 তারিখ থেকে মাঝে মাঝে যারা যাচ্ছেন আসেন, তারা তাদের কাজ করছেন ঠিকই, অর্থনৈতিকভাবে তারা সহযোগিতা করছেন, বিভিন্নভাবে তারা সহযোগিতা করছেন। পাশে আছে সংবাদ মাধ্যম, কিছু কিছু চ্যানেল সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, কিছু কিছু চ্যানেল ইনডাইরেক্টলি আমাদের সহযোগিতা করছেন, কিন্তু সবাই আছে আমাদের সাথে। আমি আবার বলেছি আপনাদের, গতকালের একটা ঘটনা আমি বলেছিলাম যে একটা অটোওয়ালা বলছে যে আমি জানতাম না একজন প্যারা টিচার 8,000 বা 11,000 টাকা মাইনে পায়, সুতরাং তাদের দাবি সঠিক, তাদের ন্যায্য দাবি। সুতরাং অটোওয়ালা থেকে শ্রমিকওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে বাসওয়ালা, বাসের কন্ট্রাক্টর সবাই অনুভব করছে যে 500 শিক্ষকদের দাবি ন্যায়সঙ্গত দাবি, 500 শিক্ষকদের দাবি অন্যায় নয়, তাদের ন্যায্য দাবি। তারা রাস্তায় বসে আছে। আমার যে মাস্টারমশাই, আমার যে ছাত্রটি পড়ায়, আমার যে মাস্টারমশাই, সে রাস্তায় বসে আছে তার ন্যায্য দাবি নিয়ে। সুতরাং আমরা এটাই আশা করব, সবাই আপনারা বিভ্রান্তি না হয়ে সবাই একসাথে লড়াই করবেন। আর যারা সকালবেলা সিগনেচার করছেন, যতক্ষণ এখানে থাকবেন, বসে থাকবেন, সিগনেচার করে আপনারা অন্য মানে ঘোরাঘুরি না করাটাই ভালো। আর রাতের বেলায় যারা থাকবেন, রাতের টিক চিহ্ন যারা মারছেন, সেটা সবসময় এখানে থাকবেন, তবেই তো আন্দোলনের গুরুত্ব পাবো। এটা তো ঠিক, আমরাও একজন রক্ত মাংসের মানুষ। এখানে যদি সংখ্যাটা বাড়তে, ক্রমশই বাড়তে থাকে, দেখবেন আন্দোলনের তেজ, আন্দোলনের গতি আরো বাড়তে থাকবে। তবে হতাশ হবেন না। একটাই কথা আপনাদেরকে বলবো, লড়াইয়ে সবাই থাকুন। আর আজকে এমন একজন মনীষীর জন্মদিন, একজন মানুষ এমন একটা দিন জন্মদিন, যিনি সারা জীবন
মানুষের স্বার্থে, ভারতবর্ষের বুকে পৃথিবীর মানুষের স্বার্থে কাজ করে গেছেন। সুতরাং সেই আদর্শে আমরাও দীক্ষিত হয়ে চেষ্টা করি না 48,000-এর স্বার্থে যদি আমরা এখানে 500 জন বলি দিতে চাই, 500 জন যদি আত্মনিয়োগ করতে পারি, তাতে যদি 48,000-এর মুক্তি হয়, এই 500 জন একসাথে অন্তত কোনোদিন হাতে হাত ধরে বলতে পারবো যে এসো ভাই, এই 500 জনের জন্য 48,000-কে আমরা মুক্তি দিতে পেরেছি, তবেই 500 জনের লড়াই হবে সার্থক বলে আমি মনে করি। নমস্কার, ধন্যবাদ। সারাদিন একসাথে থাকবেন, এক বিভ্রান্তি না হয়ে আবার চলুন লড়াই, নতুন করে লড়াই আমরা শুরু করি। নমস্কার।